পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এককাট্টা মনোভাব গোটা বিশ্বের সামনে তুলে ধরতে গত প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন দেশে গিয়েছেন ভারতের 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার সেই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আহ্বানে এক বিশেষ নৈশভোজে মিলিত হন 7টি প্রতিনিধি দলের সদস্যরা। শশী থারুর, সলমান খুরশিদ, আনন্দ শর্মা, মনীষ তিওয়ারিদের মতো কংগ্রেস সাংসদদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকের সাংসদ কানমোজি, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধী শিবিরের প্রধান মুখেরাও সেই নৈশভোজে গিয়ে যোগ দেন। লোককল্যাণ মার্গের বাসভবনে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলগুলির সদস্যদের সঙ্গে বিশদে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লেখেন, তারা যেভাবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছেন তাতে সবাই গর্বিত। কি আলোচনা হলো সেই বৈঠকে? জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলিতে বিরোধী দলের নেতাদের উপস্থিতিকে বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন, এর মাধ্যমে ভারত থেকে একটি বড় বার্তা যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও জানান যে ভারত সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী এমন আরও আন্তঃদলীয় প্রতিনিধি দল বিদেশে পাঠানোর ধারণাকে উৎসাহিত করেন, যাতে ভারতের স্টোরি গোটা বিশ্বের সামনে তুলে ধরা যায়। কেন নৈশভোজে হতাশ একাধিক সাংসদ? জানা গিয়েছে, ওই বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে কোনো রকম আলোচনা হয়নি, শুধুমাত্রই সেলিব্রেশন হয়েছে। তাতে অখুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী সাংসদদের বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানেক ওই নৈশভোজে ছিলেন মোদী, কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে হতাশ অভিষেকরা। হাইটির আয়োজনে নানাবিধ খাদ্য, নরম পানীয় থেকে ঝলমলে আলোর ঝলকানি থাকলেও আসল বিষয় অর্থাৎ সন্ত্রাস বা পাকিস্তানের ভূমিকা নিয়ে কোনো রকম আলোচনা বা সিদ্ধান্ত না হওয়াতে হতাশ সাংসদরা। বৈঠক শেষ করে মঙ্গলবার রাত্রেই কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অপারেশন সিন্দুর এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে এই 7টি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন। কি বলেছিলেন তারা বিদেশে গিয়ে? ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, পাকিস্তান বহুদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, আর এবার ভারত সেই সমস্যার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে পাকিস্তানকে আন্তর্জাতিক নজরদারি সংস্থা FATF এর গ্রে লিস্টে রাখারও দাবি তোলা হয়। তবে পেহেলগাঁও জঙ্গি হামলায় যুক্ত জঙ্গিরা এখন কোথায়? সন্ত্রাস রুখতে কি করা হবে? এমন কোনো ফলপ্রসূ আলোচনা নয়। মঙ্গলবার নিজের 7 নম্বর লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে বিদেশ সফর থেকে ফেরা সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র উদযাপনই করে গিয়েছেন বলে জানা গিয়েছে। সাক্ষাৎ করা এবং ডিনার মিলিয়ে প্রায় 2 ঘন্টা সময় যে বিষয়গুলি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করার কথা ছিল, সেগুলি নিয়ে আলোচনা হয়নি বলে আক্ষেপ বহু সাংসদের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।